আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দেখাবো যে খুব সহজে কিভাবে একটি সুন্দর কোস্টার বানাবেন। প্রথমে আমরা একটি ম্যাজিক রিং করে নিব। তারপর দুইটি চেইন নেব আমরা। ম্যাজিক রিংয়ের ভিতরে আমরা 12টি ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি কিভাবে করছি। আমাদের 12টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমরা প্রথমে যে দুইটি চেইন করেছিলাম তার দ্বিতীয় নাম্বার চেইনে আমরা একটি স্লিপ স্টিচ করে নিব। দ্বিতীয় রাউন্ডে আমরা দুইটি চেইন নিয়ে নিব এবং প্রতিটি চেইনে আমরা দুইটা করে ডাবল ক্রোশেট করে নিব। তাহলে মোট 24টা ডাবল ক্রোশেট হবে 12টা চেইনে। আমাদের দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন প্রথমে যে দুইটি চেইন নিয়েছিলাম তার দ্বিতীয় চেইনে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। তারপর আবার দুইটি আমরা চেইন নিয়ে নিব। চেইন নেওয়া হয়ে গেলে আমরা ফার্স্ট চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিব এবং দ্বিতীয় চেইনে আমরা দুইটি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমরা পুরো প্যাটার্নটি রিপিট করব। প্রথম চেইনে একটি ডাবল ক্রোশেট এবং দ্বিতীয় চেইনে দুইটি ডাবল ক্রোশেট। তারপর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেলে আমরা আবার স্লিপ স্টিচ দিয়ে নিব। তারপর আবার দুইটি চেইন নিব। চেইন নেওয়া হয়ে গেলে আমরা ফার্স্ট চেইনে দুইটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইনে ডাবল ক্রোশেট, তারপরে চেইনে একটি ডাবল ক্রোশেট। তাহলে ফার্স্ট চেইনে দুইটি ডাবল ক্রোশেট এবং তারপরে একটি একটি করে ডাবল ক্রোশেট। এভাবে সম্পূর্ণ প্যাটার্নটি আমরা রিপিট করব। রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। 5 নম্বর রাউন্ডে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এরপর পরবর্তী চেইনে আমরা একটি ডাবল ক্রোশেট করব। তারপরের চেইনে আমরা 3 টাইম ডাবল ক্রোশেট করব।
3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আমরা পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করে নিব এবং তার পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর কোন কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এখন আমরা পরবর্তী 8টি চেইনে স্লিপ স্টিচ দিয়ে নিব। খেয়াল রাখতে হবে শুধু 8টি চেইনে করব। পরবর্তী করার পর সেম প্যাটার্নটি রিপিট করব, মানে প্রথমে সিঙ্গেল ক্রোশেট, তারপর একটি ডাবল ক্রোশেট, তারপর একটি চেইনে 3বার ডাবল ক্রোশেট করব, তারপর আবার আমরা ডাবল ক্রোশেট করব এবং তারপর একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপর স্লিপ স্টিচ দিয়ে আমরা ইয়ার্ন কাট করে নিব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল একটি কোস্টার। এখন আমরা সুতা হাইট করার জন্য একটি নিডল নেব। দেখুন আমি কিভাবে করছি। এভাবে আমরা ইয়ানের ভিতর দিয়ে এক্সট্রা ইয়ানটাকে হাইট করে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।